আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব আল্লাহ মানুষকে কি দিয়ে বানিয়েছে, কিভাবে বানিয়েছে, এবং মানুষ কি নূর না মাটি, মানুষ কি নূর হওয়া সম্ভব, আমরা আজকে কোরআন থেকে জানব। কোরআনে পাকে মহান আল্লাহ বর্ণনা করেন সূরা মুমিনুন আয়াত নাম্বার 12। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির উপাদান হতে সৃষ্টি করেছি। পরের আয়াত আল্লাহ বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর তিনি ওকে শুক্রবিন্দু রূপে এক নিরাপদ আদরে স্থাপন করেন। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। পরে আল্লাহ শুক্রবিন্দুকে পরিণত করেন জমাট রক্তে, পরে জমাট রক্তকে পরিণত করেন পিণ্ডে, এবং পিণ্ডেকে পরিণত করেন অস্থিপাঞ্জরে, পরে অস্থিপাঞ্জরকে মাংস দ্বারা ঢেকে দেন। অবশেষে ওকে আরো এক রূপ দান করেন। সুনিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান। তেমনিভাবে সূরা মুমিনুন, সূরা মুমিন আয়াত নাম্বার 67, 67 নম্বর আল্লাহ বলেন সূরা মুমিন আয়াত 67, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, পরে শুক্রবিন্দু হতে, পরে জমাট রক্ত হতে, পরে তোমাদের শিশুরূপে বের করেন। মহান আল্লাহ বলেন। তেমনিভাবে আল্লাহ বলেন সূরা ইমরান আয়াত নাম্বার 7, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। সূরা সাজদা আয়াত 7, যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে উত্তম রূপে সৃষ্টি করেছেন এবং মাটি হতে মানব সৃষ্টির সূচনা করেছেন। আয়াত নাম্বার 8, অতঃপর তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে তার বংশ উৎপাদন করেন। তা আল্লাহ মানুষকে কিভাবে বানিয়েছেন তা আমরা কোরআন থেকে জানতেছি। তেমনি বলেন সূরা ফাতির আয়াত 11, আল্লাহ তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর শুক্রবিন্দু হতে, অতঃপর তোমাদের করেছেন যুগল। তেমনি আল্লাহ বলেন সূরা ফুরকান আয়াত 54, আল্লাহ বলেন, এবং তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন, পরে তিনি মানুষকে রক্তগত বৈবাহিক সম্বন্ধে স্থাপন করেছেন। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, মানুষ কি দেখে না, আয়াত নাম্বার 77, মানুষ কি দেখে না আমি আল্লাহ মানুষকে শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছি, অথচ পরে সে প্রকাশ্যে বিতণ্ডাকারী হয়ে পড়ে। মানুষকে আল্লাহ তুচ্ছ তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন, এবং মানুষ পরে যখন সে রক্তগতভাবে যখন সে বড় হয়, তখন প্রকাশ্যে সে আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে। সূরা আর রহমান আয়াত নাম্বার 14, আল্লাহ বলেন,
খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাক্খার, আমি মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি হতে সৃষ্টি করেছি। তা আমরা কোরআন থেকে জানলাম আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন। এখন আমরা জানব মানুষ কি নূর হতে পারে? তাহলে আল্লাহ নবী কিভাবে বানিয়েছেন, কিভাবে আল্লাহ নবী মনোনীত করেন। সূরা হাজ আয়াত ৭৫ আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য হতে বাণীবাহক মনোনীত করেন, প্রেরণ করেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, মালাইকা রুসুল, নাস মানে মানুষ। পরে আল্লাহ আমরা জানি সূরা আলাক, সূরা আলাক ১, ২, ৩ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লাহ কি বলেন? পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে। পাঠ করো আর তোমার রব অতি দানশীল, যিনি কলমের সাহায্যে শিক্ষা দেন। তো আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারি, পরে জানছি যে এই আয়াত যখন নবী পাকের কাছে হযরত জিবরীল আলাইহিস সালাম যখন প্রথম নিয়ে আসেন হেরা গুহায়, তখন নবীকে আয়াত যখন বললেন, তিনি বললেন যে আমি পড়তে জানি না। তখন জিবরাইল ওনার সাথে বুক মিলাইলেন, তারপর বললেন পড়ো, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তো আমরা জানি এই আয়াত এই পরে নবীজি যখন বাসায় আসলেন, বললেন মা খাদিজাকে বললেন তুমি আমাকে চাদর দাও। নবীজি জ্বর চলে আসলো, আমি ভয় পাইছি, একজন আল্লাহর ফেরেশতা, তাকে দেখতে আকাশ পাতাল সমান, তিনি আমাকে বললেন এই, আমি তো ভয় পাইছি। তো মা আয়েশা নবীজিকে সান্ত্বনা দিলেন, দেখেন নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল হবেন, ইনি আল্লাহর দূত, আপনাকে ইনি আল্লাহর কালাম, আল্লাহর বাণী আপনার কাছে নিয়ে আসছেন, আপনি ভয় পাওয়ার কিছু নাই। নবীজি জ্বর চলে আসলো, কয়েকদিন নবী জ্বরে ছিল। এখানে আমাদের শিক্ষা হলো, নবীজি যদি নূর হইতেন, তাহলে তিনি জিবরিলকে ভয় পাওয়ার কথা না, জিবরিল ফেরেশতাকে ভয় পাওয়ার কথা না, তার জ্বর আসার কথা না। পরে মা খাদিজা একজন ইহুদি পণ্ডিতের কাছে নবীজিকে নিয়ে গেলেন, তা বিস্তারিত বললেন। ইহুদি পণ্ডিত বললেন, হ্যাঁ তিনি আল্লাহর রাসূল হবেন, আমরা আমাদের কিতাবে আমরা আগে এরকম শুনেছি, ভয় পাওয়ার কিছু নাই, তিনি ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আপনি দেখেন, যদি নবীজি নূর হইতো তাহলে কিন্তু নবীজি ভয় পাইতো না, নবীজির গায়ে জ্বর আসতো না, নবী জিবরাইলকে ভয় পাওয়ার কথা না। পরে আমরা জানি সূরা আহজাব আয়াত নাম্বার ৭২ আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আকাশ ও পৃথিবী পর্বতমালার প্রতি আমানত অর্পণ করতে চেয়েছিলাম, ওরা বয়ে বহন করতে অস্বীকার করলো, কিন্তু মানুষ তা বহন করলো। নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ। এই কোরআন আল্লাহ কি বলল? আমি পাহাড় সাগর নদী নালাকে এই কোরআন দিতে চেয়েছিলাম, তারা ভয়ে তা নিতে চাইলো না, বহন করলো না, কিন্তু মানুষ বহন করলো। মানুষ অতিশয় অজ্ঞ। তাহলে আল্লাহ কোরআন কে বহন করছে? মানুষ, কোন নূরের ফেরেশতা না, কোন নূর না, নূর জাতির তৈরি মানুষ না। পরে আল্লাহ সূরা ফুরকান আয়াত নাম্বার ৭ আল্লাহ বলেন, তখন আয়াতে বাংলা অর্থ হলো উরা বলে, কাফেররা, কারা বলে? কাফেররা বলে, এ কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তার নিকট কেন কোনো ফেরেশতা অবতীর্ণ করা হলো না, যে তার সঙ্গে সতর্ককারী রূপে থাকতো। ফেরেশতারা, মানুষ তখন কাফেররা হাসি ঠাট্টা করতো নবীজিকে নিয়ে, যে যেটা আল্লাহ কোরআনে বলে দিলে। পরে আয়াত আল্লাহ বলে, সূরা ফুরকানের ২০ নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ বলেন, তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছি তারা সকলেই তো আহার করত, হাটে বাজারে চলাফেরা করত। হে মানুষ, আমি তোমাদের মধ্যে একক অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি, তোমরা ধৈর্য ধারণ করবে কি? তোমারও সমস্ত কিছু দেখেন এবং জানেন। যখন মানুষ হাসাঠাট্টা করতো কাফেরা, তখন বলল যে নবীজির পূর্বে যত নবী রাসূল এসেছেন তারা কি হাটে বাজারে যেত, চলাফেরা করত, এবং পরে বলছে তারা আহার করত, খেত, এবং তারা বলল যে হে মানুষ, আমি তোমাদের মধ্যে এককে অপরের জন্য পরীক্ষা স্বরূপ প্রেরণ করেছি, তোমরা ধৈর্য ধারণ করবে কি? তারপর আল্লাহ বলে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 93 শেষ অংশে আল্লাহ বলেন, কুল সুবহান রাব্বি হাল কুনতা ইল্লা বাশারার রাসূলা,
বলো পবিত্র মহান আমার রব, আমি তো কেবল একজন মানুষ, একজন সতর্ককারী। তারপরে আল্লাহ সূরা কাহাফে বিস্তারিত এই ব্যাপারে বললেন। তো সূরা কাহাফে আয়াত নম্বর 110 আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, বলো আমি তো একজন মানুষ তোমাদের মতোই। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। তো এখানে আল্লাহ বলছেন যে বলো আমি তো মানুষ তোমাদের মতো, কিন্তু আমার নিকট ওহী আসে, আমি নবী, আমার নিকট ফেরেশতারা ওহী নিয়ে আসে, আল্লাহর বাণী নিয়ে আসে। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। অনেকে আমরা বলে থাকি যে মোহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। আল্লাহ কিন্তু সাবধান করে দিয়েছে যেতে যান আল্লাহর সাথে কাউকে শরিক না করেন। আপনি এই কথা দিয়ে কি বুঝাইতে চাইছেন? তেমনি এবার সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, বলো আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী আসে যে তোমাদের মাবুদ এক আল্লাহ, তাই তার পথে চলো এবং তারই কাছে ক্ষমা চাও দুর্ভোগ অংশীবাদীদের জন্য। সেম আয়াত আল্লাহ বলছেন যারা অংশীবাদী, যারা শিরক করে, যারা আল্লাহর সাথে অন্যকে তুলনা করে মিশায়, তাদের জন্য দুর্ভোগ। তাহলে আপনার সূরা কাহাফে আল্লাহ সূরা কাহাফের 10 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সেজন্য সৎকর্ম সম্পাদন করে তার রবের সাথে কাউকে শরিক না করে। তেমনি সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, শেষে বলেন দুর্ভোগ অংশীবাদীদের জন্য। তাহলে যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূর দিয়ে বানাইছে, তাইলে তিনি নূরের তৈরি, আল্লাহর সাথে মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি, তাইলে তারা কিন্তু ঠিক বলতেছে না। কেন আল্লাহ মানুষকে, আমি আপনাদেরকে অল্প সময় বুঝাতে চাইছিলাম কোরআন আয়াত থেকে শুধু তার অর্থ সহ, যে আল্লাহ মানুষকে কিভাবে বানিয়েছেন, তারপর আল্লাহ কিভাবে বাণীবাহক প্রেরণ করেন, এবং আল্লাহ মানুষ নবীজিকে আল্লাহ তার আয়াতে বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমার নিকট ওহী আসে, আমার নিকট ফেরেশতা আসে, আল্লাহর বাণী নিয়ে আসে, যে আমি তোমাদেরকে জানাই। পরে আল্লাহ বলছে যে যারা শিরক করে অংশীবাদীদের জন্য দুর্ভোগ, যারা অংশী করে, যারা তার রবের সাক্ষাৎ কামনা তারা যেন সৎকর্ম সম্পাদন করে এবং কাউকে শরিক না করে। তেমনিভাবে সূরা মায়েদা আয়াত নম্বর 15 আল্লাহ বলেন, হে ঐশী গ্রন্থধারীগণ, আমার রাসূল তোমাদের নিকট এসেছে, তোমরা কিতাবে যা গোপন করো সে তার অনেক অংশ তোমাদের নিকট প্রকাশ করে এবং অনেক অংশ মাফ করে দেয়। আল্লাহর নিকট থেকে এক জ্যোতির স্পষ্ট কিতাব তোমাদের নিকট অবশ্যই এসেছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবিম মুবিন। এই আয়াতটা আমরা অনেকে বলে থাকি, বেশি বলি যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবিম মুবিন, যে আল্লাহর নিকট এক নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। কিন্তু আমরা আগের কথাটা বলি না। পুরা আয়াতে আল্লাহ বলেন যে হে ঐশী গ্রন্থকারী, তারা আল্লাহ কাফেরদেরকে বলতেছে, যারা ইহুদি নাসারা, তাদেরকে আল্লাহ বলতেছে আমার রাসূল তোমাদের নিকট এসেছে, তোমাদের কিতাবে যা তোমরা গোপন করতে তা তিনি অনেক প্রকাশ করেন, অনেক কিছু তোমাদেরকে মাফ করে দেন। তারপর আল্লাহ বলেন যে আল্লাহর নিকট থেকে তোমাদের নিকট এসেছে একটা জ্যোতি নূর এবং বলছে স্পষ্ট কিতাব। তাহলে এই নূর তিনি তার কিতাবের যে রাসূলকে দিয়েছেন, এই কিতাবের যে অংশ, যে কিতাব পরে আল্লাহ যারা এটাকে এই নূর, এই যে আলোকিত, যারা এই কিতাবে আলোকিত হয়, তাদের কথা আল্লাহ এখানে নূর বুঝিয়েছেন। পরে আল্লাহ বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 7, তিনি তোমাদের প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট দ্ব্যর্থহীন, এগুলো কিতাবের মূলাংশ আর অন্যগুলি রূপক। যাদের মনে বক্রতা আছে তারা যেন ফেতনা, বিশৃঙ্খলা সৃষ্টি ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে যা রূপক তা অনুসরণ করে। বস্তুত আল্লাহ ব্যতীত অন্য কেউ তার ব্যাখ্যা জানে না, এবং যারা সুবিজ্ঞ তারা বলে আমরা এই কিতাব বিশ্বাস করি, সমস্ত আমাদের রব থেকে আগত। বস্তুত বুদ্ধিমান লোকেরাই
উপদেশ গ্রহণ করে। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, সূরা ফুরকানে আল্লাহ 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হয় তারা তাতে অন্ধ এবং বধির সদৃশ্য আচরণ করে না। আল্লাহ কোরআনে সূরা আল ইমরান 7 নম্বর আয়াত, সূরা ফুরকানে 73 নম্বর আয়াতে বললেন যে আল্লাহ কোরআনে কিছু আয়াত বলছেন সুস্পষ্ট, দ্ব্যর্থহীন, এগুলো কিতাবের মূল অংশ। আর কিছু আছে আল্লাহর রূপক, যেগুলো উদাহরণস্বরূপ বলছে, যেগুলা রূপক। তো এই যেগুলা যারা তা রূপকের অনুসরণ করে তারা কি বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো আসুন আমি অল্প সময়ে কোরআন থেকে আপনাদেরকে কিছু কোরআনের আয়াতের বাংলা অর্থ, সূরা নাম্বার, সূরার নাম, সূরার আয়াতের নাম্বার আমি আপনাদেরকে তেলাওয়াত করেছি, তার বাংলা অর্থ আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আপনারা বাসায় কোরআন শরীফ খুলবেন, কোরআন মাজিদ খুলবেন, সে আয়াতটা দেখবেন, আয়াতের বাংলা অর্থ সাথে মিলাবেন, মিলিয়ে দেখবেন যে আমি তো ভুলে পড়তে পারি। আমরা যা করি, আল্লাহ আমাদেরকে, আমরা দুনিয়ার জন্য, আমরা যদি জমি কিনতে যাই, আমরা যদি কোনো কাপড় কিনতে যাই, আমরা যদি কোনো মোবাইল কিনতে যাই, যাচাই করি কোনটা ভালো কোনটা মন্দ, সবকিছু ঠিক আছে কিনা। আমরা দিন জানার জন্য কেন যাচাই করি না? আমাদের কাছে এখন সবকিছু আছে। আমরা চ্যাট জিপিটি একটা সফটওয়্যার, আপনি একটু বলে দেখেন, আপনি শুধু বলেন যে এই আয়াতের অর্থ কি, এই আয়াতটা কোরআনের কোন সূরার কোথায় আছে, সে আপনাকে হুবহু বলে দিবে। আপনি যাচাই করুন। আপনি বিজ্ঞানের তুলনা, আমরা ইউটিউবে, আমরা গুগলে অনেক ওয়াজ নসিহত শুনতে পারি, কোরআন হাদিস দেখতে পারি। আমরা আমরা ইচ্ছা করলে 4-5টা কিতাব একসাথে যাচাই করতে পারি। আমরা হাদিস গ্রন্থ আছে, হাদিস গ্রন্থ যাচাই করতে পারি। এগুলো আমরা যাচাই করে আমরা দিনকে জানি, বুঝি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তেমনি আল্লাহ সূরা নূরে আল্লাহ বলছেন, সূরা নূরে একটা আয়াত আছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আর জুজাজাতুন কাআন্নাহু কাওকাবুন দুররিয়া ইউকাদু। এই আয়াতটাও কিন্তু আল্লাহ কিভাবে নূর, আল্লাহর নূরের জ্যোতিটা কি, আল্লাহর টোটাল পৃথিবীর জন্য জ্যোতি নূর, আল্লাহ এখানে বর্ণনা করছেন। আপনারা বিস্তারিত জানবেন, শুনবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।